তোমার হয়তো মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেছে, তুমি এখান থেকে আর বেরোতে পারবে না, আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো, আর মুভ অন করতে পারছো না। কিন্তু তোমাকে যদি কেউ এটা বলে দেয়, বা তুমি যদি এটা হঠাৎ রিয়েলাইজ করো যে ওই যে উপরে যিনি বসে আছেন মানে ঈশ্বর তোমার পাশেই বসে আছেন, আর ওনার হাত তোমার কাঁধে, উনি তোমায় জড়িয়ে ধরে বসে আছেন। তুমি যদি এটা জানতে পেরে যাও, বা তুমি যদি এটা রিয়েলাইজ করে ফেলো একটা স্বপ্নের মাধ্যমে বা কিছু একটা করে, যদি তোমার এরকম ফিল হয়, তাহলে কি হবে? তখন কি তোমার এতটাই কষ্ট থাকবে? তখন কি তোমার মনে হবে যে সব শেষ? যদি তোমার মনে হয় যে না, তখন আমার মনে হবে যে আমি ঠিক আছি, আমি লড়তে পারবো, কারণ ঈশ্বর আমার পাশেই আছেন, আমি দেখতে পারছি। তাহলে আমি তোমাদের এটা বলতে চাই যে ঈশ্বর তোমার পাশেই আছেন। ঈশ্বর সবসময় তোমার পাশে ছিল, আছে এবং থাকবে। তুমি শুধু সেটা দেখতে পারছো না, বুঝতে পারছো না। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঈশ্বরের 3টে কথা আমি বলবো। এটা যদি বুঝে যাও, তাহলে বিশ্বাস করো তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। কোনো ডায়লগ দিচ্ছি না। লাইফে আমরা সবাই কঠিন পরিস্থিতি, কঠিন ফেজ আমরা নিজের লাইফে দেখি, আমিও দেখেছি, এবং এই কথাগুলো, এই জিনিসগুলো নিজের লাইফে রিয়েলাইজ করেছি, আর এখন অ্যাটলিস্ট লড়তে পারছি। আমি ফিল করতে পারি যে উনি সাথেই আছেন, আর আমি তাকে জড়িয়ে ধরে আছি। তো ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা কথা ঈশ্বরের মাথায় রাখতে হবে। প্রথম কথাটাই হচ্ছে যে নিজেকে কখনোই একা মনে করবে না। যখন তোমার মনে হবে যে সবকিছু শেষ, তখন বুঝে নিও যে উনি তোমাকে একটাই কথা বলছেন, যে শেষ নয়, এটা শুরু। এটা তোমার নতুন জীবনের শুরু, আর আমি তোমার সাথে আছি। দেখো, ঈশ্বর কখনোই ডিরেক্টলি এসে তোমাকে হাত বাড়িয়ে হেল্প করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার হাতটা বাড়াবে। আমরা নিজের হাত নিজের বন্ধুর কাছে বাড়াই, কাছের লোকেদের কাছে বাড়াই, কিন্তু অনেক সময় লাইফে এমন পরিস্থিতি আসে যেখানে কেউ আমাদের সাহায্য করতে পারে না। আর এটা আনফরচুনেটলি খুব দুর্ভাগ্য যে আমরা ঈশ্বরের কাছে হাতটা বাড়াই না। একবার যদি তুমি তার কাছে হাতটা বাড়াও, উনি তোমাকে ধরে ওখান থেকে তুলে নেবে আর তোমাকে নিয়ে আসবে তোমার নতুন জীবনে। যখন রাতটা খুব কালো হয়, সেই কালো রাতের পরে সূর্যটা ওঠে। কালো রাত মানেই এবার সূর্য উঠছে তোমার জীবনে, সূর্য ওঠার সময় এসে গেছে। তাই নিজেকে কখনোই একা মনে করবে না। তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে এই কষ্টগুলো কেন আসছে? যখন আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছে, ঈশ্বর আমাকে ভালোবাসে, তাহলে এই কষ্টটা আমি কেন পাচ্ছি? বিষয়টা কি জানো তো? অন্যায় হলেই ন্যায় হয়। নেগেটিভিটির মধ্যেই আমরা পজিটিভিটি খুঁজে পাই, পজিটিভিটির ভ্যালুটা আমরা বুঝতে পারি। দেখো, মহাভারতের যুদ্ধ একদিনে শেষ করে দিতে পারতো কৃষ্ণ। কৃষ্ণ চাইলে একদিনে সেই যুদ্ধটা শেষ হয়ে যেত। যুদ্ধটা কিন্তু একদিনে শেষ হয়নি, যুদ্ধটা চলছে। তাতে অনেক কিছু হয়েছে, অনেকজন মারা গেছে, আর অনেক কিছু আমরা আজকে গীতা পড়ে, মহাভারত পড়ে শিখতে পারছি। অর্জুনকে সেই কষ্টের মধ্যে যেতে হয়েছে, সেই সংঘর্ষ করতে হয়েছে, সেই লড়াইটা করতে হয়েছে। এটা প্রমাণ করে যে কিছু সংঘর্ষ না করলে, স্ট্রাগল না করলে, কষ্ট না করলে তুমি কখনোই শিখবে না। তাই এই কষ্টটা দরকার। এই কষ্টটা না থাকলে জিনিস শেখা যায় না। তাই এখানে একটা জিনিসকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে সময়কে বিশ্বাস করতে হবে। সময় একটা জিনিস যেটা
আস্তে 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 পাল্টায়, কিন্তু সময়েরও চেঞ্জ হতে সময় লাগে। যেটা বললাম যে মহাভারতের যুদ্ধ একদিনে শ্রীকৃষ্ণ শেষ করে দিতে পারতো, কিন্তু ওটাতে সময় লেগেছে। কেন কি এই সময়টাই আমাদের অনেক কিছু শেখায়, আমাদের অ্যাজ এ পার্সন গ্রোথ করতে হেল্প করে। একটা গাছ, তুমি আজকে বীজটাকে মাটিতে পুঁতলে কালকেই গাছটা তৈরি হয়ে যায় না। এই গাছটার মধ্যে রোজ জল দিতে হয়, সার দিতে হয়, ওষুধপত্র দিয়ে সেটাকে তৈরি করতে হয়। সেই তৈরি করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। সেই গাছটা অনেক কিছু দেখে, কড়া রোদ দেখে, বৃষ্টি দেখে, ঝড় দেখে, তার মধ্যেও সে আস্তে 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 করে তৈরি হয়, সে বড় হয় আর খুব স্ট্রং হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলো যদিও না দেখে, এই সিজনাল চেঞ্জেসগুলো যদিও না দেখে, তাহলে সে অতটা স্ট্রং হতে পারবে না। তা তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে এই মুহূর্তে তোমার লাইফে যাই কষ্ট আছে না কেন, এটা তোমাকে শেষ করে দেবে না। দিস ইজ নট দি এন্ড, ইটস আ বিগিনিং। এটা একটা নতুন স্টার্ট, তোমার একটা নতুন রূপ এটাকে তৈরি করবে। এই কষ্ট এই জন্যই আছে যাতে তুমি তোমাকে নতুন করে খুঁজে পাও। এর জন্য এই কষ্টটা খুব দরকার। কিন্তু বিশ্বাস রাখো, ঠিক যেমন অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তোমার সাথেও শ্রীকৃষ্ণ বলো, তুমি যেই ঈশ্বরকে বিশ্বাস করো উনি তোমার সাথে দাঁড়িয়ে আছেন। উনি তোমাকে পথে পথে মার্গ দেখাবে, তোমাকে রাস্তা দেখাবে। তোমাকে জাস্ট নিজের চোখ কান খোলা রেখে ওনার কথাটা শুনতে হবে, ওনার ইন্ডিকেশনসগুলোকে বুঝতে হবে। তুমি যদি নিজেকে তার কাছে সারেন্ডার করে দাও, তাহলে তুমি বিশ্বাস করো তুমি সব কিছু পারবে, তুমি লড়তে পারবে, তুমি অনেক ক্ল্যারিটি পাবে নিজের লাইফে, যে ক্ল্যারিটি তোমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এবং এই সব কিছুর মধ্যে একটা শেষ কথা ঈশ্বরের, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা একদম শেষে আমি বলছি, সেটা হচ্ছে যে নিজের কর্মটা করো, ফলটা তোমার হাতে নেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই কথাটা আমি বারবার বলি, আগেও নিজের ভিডিওসে বলেছি আর বারবার বলি। তার কারণ হচ্ছে এই কথাটায় তোমার সব প্রশ্নের উত্তরই আছে। একটা জিনিস যেদিন আমরা এটা বুঝে যাব, ভেতর থেকে যেদিন বুঝে যাব, খালি এই কথাটা শুনলে হবে না, এই কথাটা যেদিন আমরা ভেতর থেকে বুঝতে পারবো যে আমাদের হাতে শুধুমাত্র আমাদের কর্মটা আছে, ফলটা আমাদের হাতে নেই। ভেবে নাও তুমি একটা রিলেশনশিপে আছো, তোমার পার্টনারটা তোমাকে হয়তো কষ্ট দিচ্ছে, তুমি তাকে খুব ভালোবেসেছো। তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে যে আমি যখন ওকে ভালোবেসেছি তো আমি নিজের তরফ থেকে 100% দেব। আমি ওকে গিয়ে চেঞ্জ করতে পারবো না, আমি ওর বিহেভিয়ারগুলোকে কন্ট্রোল করতে পারবো না, আমি ওর কাছ থেকে জোর করে ভালোবাসা টেনে আনতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি, যে ফর এক্সাম্পল তোমার পরীক্ষা, তুমি কি করবে? তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি ভাবো যে না, কোশ্চেন পেপারটাও আমি গিয়ে সেট করব যাতে আমার ফিউচারটা একদম সিকিওর থাকে, আমার ফিউচারটা, আমার ভবিষ্যৎ যাতে ভালো থাকে, আমি কোশ্চেন পেপারটা নিজেই সেট করে নিজেই পরীক্ষা দিয়ে পাস করব, তাহলে হবে না। কোশ্চেন পেপারটা বানানো তোমার হাতে নেই, রেজাল্টটাও তোমার হাতে নেই, তোমার হাতে আছে শুধুমাত্র পড়াশোনা করা। এই কথাটা আমরা নিজের লাইফে ভুলে যাই। আমরা সবকিছু নিজের মতন করে কন্ট্রোল করতে চাই ভবিষ্যতের কথা ভেবে। মনে হয় যে ভবিষ্যতে কি হবে, ও যদি আমাকে ঠিক করে ভালো না বাসে তাহলে ওর সাথে বিয়ে করে আমার কি লাভ হবে, তাহলে যদি বিয়ের পরে যদি আমাকে কষ্ট দেয়, বিয়ের পরে যদি সব নষ্ট হয়ে যায়, সব খারাপ হয়ে যায়, এগুলো ভাবা তোমার কাজ নয়। তুমি ভবিষ্যতে কি হবে তুমি কখনোই জানতে পারবে না, ঈশ্বর তোমাকে কখনোই বলবে না, তাহলে তো লাইফটাই শেষ। লাইফটা এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো লাইফের স্ট্রাগল, এটাই তো লাইফের কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। ঈশ্বর তোমাকে কখনোই বলবে না যে আগে কি হতে চলেছে, তোমাকে তোমার কর্মটা করতে থাকতে হবে, তুমি সেটা করতে থাকো। রেজাল্টটা, আউটপুটটা, ফলটা সব উনি তোমাকে দেবে তোমার কর্মের অনুযায়ী। তার উপরে বিশ্বাস রাখো, তার উপরে সারেন্ডার করে দাও, তুমি তোমার কাজ করো, বাকিটা তার উপরে ছেড়ে দাও, উনি করে দেবেন। এই কথাগুলো যদি সত্যি আমরা রোজ নিজেকে বলি, নিজেকে যদি বোঝাতে পারি, যদি সেই অ্যাঙ্গেলে আমরা নিজের লাইফটাকে দেখতে পারি, বিশ্বাস করো তোমার লাইফ আবার থেকে স্টার্ট হবে। আজকে এই ভিডিওটা তোমার চোখের সামনে হয়তো এসছে বিকজ হয়তো এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যেটা তোমাকে ঈশ্বর দিতে চাইছে। আমি এই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলছি, এই কথাগুলো শুধু তোমাদের বলছি না, আমি নিজেকেও বলছি
এরকম না যে এই 3টে কথা আমি নিজের লাইফে একদম 100% অ্যাপ্লাই করেছি, না, আমারও কষ্ট হয়, আমিও অনেক সময় ভুলে যাই যে ঈশ্বর আমার পাশেই আছে, আমার ভয় কিসে, এটা আমিও ভুলে যাই। কিন্তু তারপর আমি নিজে চালিয়ে নিজের ভিডিওটাই দেখি যে আমি কি কথাগুলো বলেছি। কেন এগুলো যত আমরা কথা বলি, যত ডিসকাস করি, অতই আমরা শিখতে পারি, অতই ক্ল্যারিটি পাই। আজকে যখন এই কথাগুলো তোমাদের সাথে বলছি, আমি সম্পূর্ণ এটার মধ্যেই হারিয়ে গেছি, এই কথাগুলোর মধ্যেই হারিয়ে গেছি। এটা একটা কাইন্ড অফ মেডিটেশন আমার হয়ে যায় যখন আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এগুলো সারাক্ষণ আমার মনের ভিতরে চলতে থাকে। আর বিশ্বাস করো, এইগুলো আমাকে নিজের লাইফে অনেকটা ক্ল্যারিটি দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, এবং ইউটিউবে একটা অপশান আছে হাইপ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো হাইপ করে দিও। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো।